সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাহে রমজান মাসে সাহারির সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই আমল করে যে দোয়াই করবেন আল্লাহ তাআলা সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকে অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো পবিত্র এই মাহে রমজান মাসে সাহারির সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট্ট এই আমলটি করুন। মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, যদিও আপনার ঋণের পরিমাণ পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার অভাবের পরিমাণ যদি পুরো দুনিয়া সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে আপনার রিজিকের মধ্যে প্রাচুর্য দান করিবেন, উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, লাভ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে এই দুনিয়ায় যত কল্যাণের রাস্তা আছে সমস্ত কল্যাণের রাস্তাগুলো আপনার জন্য খুলে দিবেন, এবং যত অকল্যাণের রাস্তা আছে সমস্ত অকল্যাণের রাস্তাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য চিরতরে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই হতাশ হয়ে আছেন, সন্তান হচ্ছে না, খুব টেনশন পেরেশানের মধ্যে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। এই আমল করে যা চাইবেন এক কথায় আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য সাহারির সময় ঘুম থেকে উঠবেন, ওঠার পরে উত্তম রূপে ওযু করবেন। ওযু করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করার চেষ্টা করিবেন। যদি আদায় না করেন তবুও কোনো সমস্যা নেই, তবে তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ এতটাই ফজিলত সম্পন্ন নামাজ, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন আল্লাহর ওয়ালি ছিলেন, তিনি প্রত্যেক রাতেই তাহাজ্জুদের সালাত আদায় করিতেন। তার জীবনে এমন কোনো রাত ছিল না যেই রাতে তিনি তাহাজ্জুদ পড়েননি, অর্থাৎ জীবনের প্রত্যেকটি রাত তিনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। কিন্তু হঠাৎ করে একদিন শয়তান তাকে আদর করিয়ে ঘুম পাড়িয়ে দেয়, যার কারণে তিনি ওই দিন রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উঠতে পারলেন না। হঠাৎ করে যখন তার ঘুম ভেঙে গেল, তিনি দেখতে পারলেন যে এখন তাহাজ্জুদের সালাত আদায় করার সময় শেষ হয়ে গিয়েছে, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না। তখন এই অবস্থা দেখে তিনি চিৎকার করে কান্না করতে লাগলেন। এতটাই ব্যথিত হলেন, এতটাই কষ্ট পেলেন যে মহান আল্লাহ তাআলা তার উপরে প্রচুর পরিমাণ খুশি হয়ে গেলেন। এতটাই খুশি হলেন যে ওই ব্যক্তি জীবনে যতদিন যত রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেছে সমস্ত সালাত একত্রিত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই এক রাতের বিনিময়ে তার আমল নামায় জমা করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরের দিন যখন আবার ওই আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন, অতঃপর শয়তান এসে তাকে ডাকাডাকি শুরু করলো, ও আল্লাহর ওলি, ও আল্লাহর গোলাম, ঘুম থেকে উঠে যাও, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গিয়েছে, তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কে এত ভালো মানুষ, জীবনে কেউ তো আমাকে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে ডাকেনি, এত ভালো মানুষ দুনিয়ায় এখনো আছে যে আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকছে।
তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, হে ভাই, তোমার পরিচয় কি? শয়তান তখন বলছে যে আমি আর কেউ নই, আমি হলাম একমাত্র ইবলিস শয়তান। আল্লাহর ওলি তখন বলছেন, ও ইবলিস, তুমি শয়তান হয়ে আমাকে কেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকছো? তোমার কাম তো আমাকে ধোঁকা দেওয়া, যেন আমি নামাজ পড়তে না পারি। শয়তান তখন বলছে, হে আল্লাহর ওলি, আমি আর এই ভুল কখনোই করতে চাই না, কারণ আমি আপনাকে গতকালকে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই উদ্দেশ্যে যেন আপনি ঘুম থেকে জাগ্রত হতে না পারেন আর তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারেন। কিন্তু আপনি কি করলেন? তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারার কারণে এত বেশি কান্নাকাটি করলেন, এত ব্যথিত হলেন, কষ্ট পেলেন। আল্লাহ তাআলা আপনার উপরে এতটাই খুশি হলো যে আপনি জীবনে যত রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, সমস্ত সালাত একত্রিত করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই এক রাতের বিনিময়ে মহান আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ নামাজ আপনারা কোনোভাবেই ছাড়বেন না। সম্মানিত দিনী ভাই, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সকলেই তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। যদিও এটা আমাদের উপরে ফরজ না, কিন্তু নবী রাসূলদের জন্য এটা ছিল আবশ্যক। প্রত্যেক নবী রাসূলগণ রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আল্লাহকে স্মরণ করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তো যাই হোক, প্রথমে আপনারা কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের সালাত আদায় করবেন। অনেকে জানেন না তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করতে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। আপনাদেরকে সহজেই বলে দিচ্ছি, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য আলাদা কোনো সূরা বা আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকমভাবেই তাহাজ্জুদের সালাত আদায় করিবেন, তবে নিয়তটি এভাবে করিবেন। যারা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করেন তাদের নিয়ত একরকম হবে, আর যারা মাঝে মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করেন তাদের নিয়ত হবে অন্যরকম। নিয়তটি বলে দিচ্ছি, যারা প্রতিনিয়ত নিয়মিত সালাত আদায় করেন তারা নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করিতেছি। আর যারা অনিয়মিত মাঝে মধ্যে পড়েন তারা নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করিতেছি। আশা করি নিয়তের বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন। তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা গায়েবীভাবে পূরণ করে দিবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই দুরূদটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিতে পারেন, এই দুনিয়ার যত কঠিন কাজ আছে আল্লাহ তাআলা সকল কঠিন কাজকে আপনার জন্য পানির মতো সহজ করে দিবেন। আপনি খুব সহজেই সেই কাজের সমাধান করতে পারবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি এই দুরূদ পাঠ করাটা কষ্টকর হয়ে যায় তাহলে এই ছোট্ট দুরূদটিও চাইলে পাঠ করিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় এবং গায়েবী রিজিক পেতে চান তাহলে ইস্তেগফারের বিকল্প কোনো রাস্তা নেই। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। বান্দার 70টি বড় বড় রোগ দূর হবে যদি এই দোয়াটি একবার পাঠ করে। আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো মানুষের অভাব অনটন। যখন কোনো বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে যাইবে, সে যদি একবার পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তার সকল দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের ঔষধ পাওয়া যায় না, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, তারা যদি বেশি বেশি পাঠ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরশের মালিক আপনার সকল কঠিন রোগকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি পাঠ করিবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার জান্নাত তত বেশি প্রশস্ত হবে, তত বেশি সুসজ্জিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়া এবং আখিরাতকে প্রশস্ত করার জন্য, প্রাচুর্য লাভ করার জন্য বেশি বেশি পাঠ করিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে দুনিয়ায় সফল হবেন, আখিরাতেও সফল হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় ছোট্ট দোয়াটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে উত্তম এবং হালাল রিজিক চাইতেন, ধনী হওয়ার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। হে আল্লাহ, হে রিজিকের মালিক, আপনি আমাকে উত্তম এবং হালাল রিজিক দান করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, শপথ করে আল্লাহ তাআলার উপরে কসম করে এইভাবে বলেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়া পাঠ করে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা তার ডাকে অবশ্যই সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد। সম্মানিত দিনী ভাই বোন, আমার দোয়াটি আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই শ্রেষ্ঠ দুরূদটি এভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।